এই ধরনের এমসিকিউর জন্য প্রস্তুত থাকতে হবে। আইসিটির প্রোগ্রামিং অধ্যায় থেকে এই ধরনের প্রশ্নগুলো খুব বেশি এসে থাকে এমসিকিউ হিসাবে। খেয়াল করো, রাজশাহী বোর্ড 2025-এ এই প্রশ্নটা কিন্তু এসেছিল। তাই আমরা প্রস্তুত থাকবো যেন এই এমসিকিউ গুলো আমরা অ্যান্সার করতে পারি। আসো দেখি কিভাবে অ্যান্সার করব। দেখো, এখানে একটা সি প্রোগ্রাম দেওয়া আছে। এই জায়গাতে ইন্টিজার হিসাবে সি এবং এস এর ভ্যালু দেওয়া আছে 1। ভালো করে মাথার ভিতর রাখো, এখানে এস এর ভ্যালু কিন্তু 1 দেওয়া আছে। আমরা সচরাচর এস এর ভ্যালু কিন্তু 0 দেখে আসছি, কিন্তু এখানে এস এর ভ্যালু কি দেওয়া আছে? 1 দেওয়া আছে। তাহলে বলছে ফর সি ইকুয়ালস টু 2 থেকে সি এর মান যতক্ষণ পর্যন্ত না 10 হবে ততক্ষণ পর্যন্ত এই প্রোগ্রামটা এস ইকুয়ালস টু এস প্লাস সি অর্থাৎ যোগ করতে থাকবে। আর সি এর ভ্যালুটা কত করে করে বাড়ছে? সি এর ভ্যালু 3 করে করে বাড়ছে, অর্থাৎ একটা পদের পর 3 করে করে বাড়ছে। কত থেকে শুরু হচ্ছে এই সি এর ভ্যালুটা? সিটা শুরু হচ্ছে তোমার কত থেকে? 2 থেকে। তাহলে 2 এর পরে 3 যদি যোগ করো তাহলে কত হবে? 5। তারপরে যদি 3 যোগ করো তাহলে কত হবে? 8। তাহলে এইবার 2, 5 আর 8 এই তিনটা তুমি যোগ করো। 5 আর 8 এ যোগ করলে কত হচ্ছে? 13। 13 আর 2 15 হচ্ছে। এইবার খেয়াল রাখো, অ্যানসারে কিন্তু তোমার 15 আছে, কিন্তু মাথার ভিতরে কিন্তু প্রথমেই বলে দিলাম যে তোমার এই জায়গাতে এস এর ভ্যালুটা দেওয়া আছে কত? তোমার এখানে এস এর ভ্যালু দেওয়া আছে কত? 1। তাহলে বলছে এস ইকুয়ালস টু এস প্লাস সি, তার মানে এই 1টাও কিন্তু যোগ হবে। তাহলে 15 এর সাথে 1 যোগ করলে অ্যানসারটা কত হচ্ছে? 16। বাস, তোমাকে বলছিল যে একটা প্রোগ্রাম দেওয়া আছে, সেই প্রোগ্রামটা দেখে তুমি বলো এটার ফলাফলটা কত হবে। অনেকেই কিন্তু ভুল করে, সচরাচর এস এর ভ্যালু কিন্তু আমরা 0 দিয়ে শিখে আসছি, ভুল করে এখানে 15 অ্যান্সার করে দেবে। কিন্তু এস এর মানটা খেয়াল রাখবে, এস এর মান কত দেওয়া আছে? 1 দেওয়া আছে। তাহলে যেহেতু 1 দেওয়া আছে, তাহলে এই জায়গাতে 15 এর সাথে 1 যুক্ত করে আমাদের এস এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে ডাইরেক্ট মানটা, ফাইনাল মানটা আমার আসলো কত? 16। ধন্যবাদ সবাইকে।